আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দিতে যাচ্ছি একটা রূপোর কয়েনের জানকারি। যে কয়েনটা আমাদের দেশে বানানো হয়েছিল 1939 থেকে নিয়ে মনে করুন 44 পর্যন্ত বানিয়েছিল, তারপরে আর বানানো হয় নাই। তো বন্ধুরা, আজকের যে কয়েনটা আমি দেখাবো আপনাদের, ওটা আপনাদের রূপার কয়েনের একটা জানকারি দিতে যাচ্ছি। আর প্লিজ ভিডিওতে চ্যানেলে কোনো ভাই প্লিজ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অথবা আপনাদের কাছে যে কোনো কান্ট্রির কয়েন অথবা নোট থাকে, আপনারা যদি জানতে চান আপনাদের কয়েনের ঠিক রেট সঠিক দামটা জানতে চান, তাহলে প্লিজ ভিডিওতে কমেন্ট করবেন, কয়েনটার নাম লিখবেন, কয়েনটার ফেস ভ্যালু লিখবেন, আর মিন্টে অবশ্যই লিখবেন। মিন্টেই অনেক মাইনে রাখা হয়, তাছাড়া অন্য কোনো কিছু না। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি, ভিডিওটা হচ্ছে 1 রুপি কয়েনের। তো আমি দেরি না করে প্লিজ আপনারা ভিডিওটাকে ভালো করে বুঝবেন, আর ভিডিওটাকে একটু শেয়ার করবেন। শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না, অথবা আপনি একটু ভালো আপনার জন্য অন্যজনও ঠকের হাতে থেকে বাঁচবে। অথবা ফোরজি বাড়া যে হয়ে আছে, আপনারা তো জানেনই, কয়েন বেচার নামে অনেক টাকা লোকেরা নিচ্ছে, 500-700 টাকা ফিস দিতে বলে। আর অথবা আপনাদের কয়েনের যে কোনো কয়েন আপনি দেখাবেন, রেট 2 লাখ, 5 লাখ, 10 লাখ বলে আপনাদের কাছ থেকে 500-700 টাকা চায়। তাহলে বন্ধু, এরকম চলবে না। এই টাকা যে চাইবে আপনি বলবেন যে কয়েন বেচার জন্য কোনো টাকা দিতে হয় না, তাহলে তুমি কয়েন কিনো না, কোনো লোকই হয় নাই, আপনি তাকেও গালিও দিতে পারবেন। কয়েন বিক্রি করার নামে কেউ আপনার কাছে টাকা চাইলে তাকে আপনি উল্টো সিধাও বলতে পারবেন। কেননা আজকে দুনিয়ার মধ্যে কোনো একটা কালেক্টর এরকম নাই যে কয়েন বিক্রি করার নামে আগে টাকা নেবে। তো বন্ধুরা, সেই জন্যই সবসময় আমি আমার ভিডিওতে আপনাদেরকে বোঝাই, প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন, অথবা অন্য কাউকেদেরকে ঠকতে দিবেন না। আরও যা ঠকেছে এখন আপনারা মনে করেন যে প্লিজ ওই চ্যানেলগুলোকে আপনি ঠাপ করে দিন একদম। আরও আপনার চ্যানেলগুলো আপনাদের জন্য চলছে, অথবা অনেক ভাইরা টাকা দেয় বলে চ্যানেলগুলো আপনার চলে, কিন্তু প্লিজ কাউকে কয়েন বেচার নামে টাকা দিবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলছি, কয়েন বিক্রি করার নামে কোনো টাকা লাগে না। আর অথবা আপনাদের কাছে কোনো কয়েন হলে আমাদের এই চ্যানেলের জরিয়াতে আপনি আমাদের কাছে গিয়ে কয়েনের ঠিক দাম জানতে পারবেন, 100তে 100 আপনি ঠিক জানকারি পাবেন। আর আমরা যাই জানকারি আপনাকে দিব একদম ফ্রি। আমাদের এই চ্যানেলের জরিয়াতে আমরা ফ্রি জানকারি দেই, অথবা কোন কয়েনের কি দাম আছে আমরা ফ্রি আপনাদেরকে জানকারি দিব। দোস্ত, দেরি না করে আমি আসছি ডাইরেক্ট কয়েনের উপরে। আপনি দেখছেন আমার হাতে একটা সিলভার কয়েন, এটা রয়েছে 1 রুপি ইন্ডিয়া 1944, আর নিচে উর্দুতেও লেখা রয়েছে। তার মানে মনে করুন যে আগে উর্দু চলতো আমাদের দেশে। আর আপনি রিভার্স সাইডেতে রয়েছে, দেখলেন আপনি কিং জর্জ 6, দেখলি যে জর্জ 6 কিং এম্পোরিয়াম। ইনি হচ্ছেন আমাদের দেশের আখেরি ব্রিটিশ শাসনের রাজা ছিলেন। ইনার পরে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছিল। তো 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছিল। 1946 অবধি ইনার, যেমন আপনি মনে করুন 1946 পর্যন্ত ইনার আমাদের ইন্ডিয়াতে ইনি রাজা ছিল। তাহলে বন্ধুরা, ইনি হচ্ছেন লাস্ট রাজা বলতে পারবেন, লাস্ট রাজা একদম, জর্জ 6। এনাকে বলা হয় জর্জ 6 কিং এম্পোরিয়াম। তো বন্ধুরা, এই কয়েনটা যে বানানো হয়েছিল, এটাতে আপনার 50% রূপা দেওয়া হয়েছে, তার মানে আধা রূপো দিয়ে বানানো হয়েছে, আধা রূপা আর আধা অন্য মেটেল দিয়ে বানানো হয়েছে বন্ধু। তো আজকের রেটে কয়েনগুলোর রেট একটু খাস না, একটু নর্মাল রেট, কিন্তু বন্ধুরা এই ডিজাইনের মধ্যে একটা কয়েন আপনি জানতে পারবেন। যে কয়েনটার দাম আপনি শুনলে আপনার বিশ্বাস হবে না, আমি মানি, কিন্তু বিশ্বাস না করেও উপায় নেই, ওটাই সত্যি যেটা আমি বলছি। আপনার 1944 লাগবে না, ওটা 1939 হতে হবে। আর এই কয়েনটাই হতে হবে জর্জ 6-এরই, 1939 সবচেয়ে দামি কয়েন মনে করুন। আজকের ডেটেও আপনার কাছে 1939-এর এই 1 রুপি কয়েন থাকলে আপনি পাবেন 5 লাখ থেকে নিয়ে 7 লাখ টাকা অবধি পাবেন। আপনি মনে করুন একটা রূপোর কয়েনের কি দাম হয়ে গেছে। আর ওই 1939টা আপনার পিওর সিলভার থাকবে, পিওর রূপাতে থাকবে। তারপরে 1939-এর পরে যতগুলো কয়েন বানানো হয়েছে সব 50% রূপা দিয়েই গড়ানো হয়েছে। তারপরে 1939-এর কয়েনটা হয়েছে, ওই কয়েনটা যদি কোনো ভাইয়ের কাছে থাকে, মানে এক্সট্রিমলি রিয়ের কয়েন আপনার কাছে আছে, আপনি একদম লাকি ভাগ্যবান লোক হবেন। কেননা এই কয়েনটার ডেট আমি যে বলছি 1939 ডেটটা, 1939-এর ডেট, এরকম ডেট, ওইটা একটা খাস ডেট। আর ওই ডেটটা আপনার আজকের জন্য ওই 1939-এর 1 রুপি কয়েনটা বিক্রি হচ্ছে
5 থেকে নিয়ে 7 লাখ অবধি আপনি পাবেন। আর এই যে আমার হাতে যে কয়েনটা দেখছেন 1 রুপি, এই কয়েনটার আপনার ওজন হচ্ছে যে 11 গ্রাম, আর সাইজটা হচ্ছে আপনার 31 mm সাইজটার 11 গ্রাম, এই 56 মিলিগ্রাম আপনার ওজন রয়েছে, মানে মনে করেন যে 11.5 গ্রামের আশপাশ। আর বন্ধুরা এই যে ডিজাইনটা দেখছেন সাইডের ডিজাইন বানানো হয়েছিল, সব কয়েনে এরকম ডিজাইন করে বানানো হয়তো, কিন্তু আপনারা ওই টাইমের কয়েনটার মিনটা বুঝবেন না। এই মিনটা আপনি দেখছেন, এই যে ফুল, একটা সুন্দর ফুলের মাঝে একটা মিন দেওয়া রয়েছে। এই যে এলটা দেখছেন না, এলটা যে দেখবেন এটা আপনি মনে করবেন এটা লাহোর মিন্টের কয়েন, যেটাতে এল দেওয়া হয়। আপনি ভালো করে দেখুন, একটা এল লাগানো রয়েছে, ছোট্ট একটা এল দেখা যাচ্ছে। আপনার যেটাতে এল দেওয়া রয়েছে এটা মনে করবেন আপনি লাহোর মিন্ট, আর কলকাতাটা খালি থাকবে, বোম্বাইটা বি থাকবে। তো বন্ধুরা মনে করবেন আপনার ব্রিটিশ কয়েনে যেটা মিন্ট হয় ওটা আপনার অনেক সুপানে মিন্ট হয়, তার মানে আলাদা আলাদা জায়গায় তারা চয়েস করতো মিন্ট দেওয়ার জন্য, আর আলাদা আলাদা জায়গায় ওনারা মিন্ট লাগাতো। সেই জন্য কি কেউ যেন ওনাদের কয়েনগুলো ডুপ্লিকেট করে না বানাতে পারে। তো বন্ধুরা এই জন্য ওনারা মিন্টটা একদম ভালো করে একদম ছোট্ট করে দিয়েছে। আপনি দেখুন, আমি জুমের মাধ্যমে দেখাচ্ছি, তাও একদম ছোট দেখাচ্ছে, আর দূরে থেকে দেখলে আপনি বুঝবেনই না যে ওখানে একটা এল রয়েছে কি না। তো বন্ধুরা ধ্যান করে দেখবেন, ব্রিটিশ কয়েনের মিন্ট আপনি এখান থেকে বুঝবেন, এই যে ফুলের নিচে ব্রিটিশ কয়েনের। আবার বন্ধুরা একটা কথা আমি আগেই বলি, সব কয়েনে এরকম মিন্ট হয় না। কত কয়েনের মিন্টে আপনার কিংবা একটা ফুল বেশি করে দেওয়া হয়, কিংবা একটা ডট বেশি করে দেওয়া হয়। তো মিন্ট ব্রিটিশ কয়েনের সব কয়েন এক ডেট হয় না। তো বন্ধুরা আসি এখন আমি কয়েনটার দামে। আমার হাতে যে আপনি দেখছেন এটা 1939-এর না, এটা আপনার 1944, সেজন্য এটা 5-7 লাখ টাকা দিতে পারবে না। 1944 মনে করুন, 1940 থেকে নিয়ে 46 অবধি আপনার কয়েন যত বানিয়েছে এটা নর্মাল রেট। আর 1939 থাকলে আপনি একটা লাকি কয়েন 1939 সনটা একদম দামি। আর এই 1944টা আজকের রেটে আপনি ফাইন কন্ডিশনে পাবেন 500, আর আপনি ইউএনসি কন্ডিশনে গেলে পাবেন 1150 টাকা। বাস, এর উপরে কেউ দাম দিতে পারবে না, আর এর উপর দামও নাই। তো বন্ধুরা আজকে আমি যে রেটটা বলছি, রেটটা হতে পারে লিখে রাখুন। এখন তো রেট এখনও বাড়ে নাই, তবে নতুন বুক আসলে রেট যখন বাড়বে তখন আপনাদেরকে আমি বাড়াবো আপডেট। যে রেটটা বাড়বে ওই রেট বাড়ানোর ভিডিও আমি একটা বানিয়ে দিব, তাকে আপনারা বুঝুন যে হয়তো রেট সবসময় এগুলা কয়েনের বাড়বে, কোনদিন ঘাটবে না। তো 1939 যেটা কয়েন রইল, এই কয়েনটা রেট 525 থেকে নিয়ে 1050 অবধি বিক্রি হয়। এর উপরে আপনাকে কোনো কালেক্টর দিতে পারবে না, আমি একদম লিখে দিচ্ছি, গ্যারান্টির সাথে দিচ্ছি। 2026 বা 27-এ যে আপনি রেটটা বেশি রেটে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন, আর চ্যানেলটাতে কোনো দাদাভাই নতুন হলে প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকেও ভিডিও পাঠান, কেননা সঠিক জানকারি পাঠানো একদম একটা ভালো কাজ। আর ভালো কাজ করলে আপনাকে ভালো কাজ করতে আপনার মনটা চাইলে করবেন, আর না চাইলে না করুন। তাহলে আপনার জোরেই 2জন মানুষকে আরও যদি আপনি ভালো বানাতে পারেন বা ঠকের হাতে থেকে বাঁচাতে পারেন, এটাই আমাদের টপিক, অন্য কোনো টপিক নাই। আপনারা এইটাই মনে করবেন যে আমরা যে ভিডিওতে আসছি, প্লিজ এই যে ঠকামি চলছে, কয়েন বিক্রি করার নামে টাকা নেয় লোকেরা, সেই জন্য আমরা দাদা সেই জন্যই ভিডিওর টপিকে আসছি, বলনা ভিডিও আমাদের বানানোর কোনো জরুরত ছিল না। তবে এই জন্যই বানাচ্ছি ভিডিও, কি আপনারা প্লিজ কয়েন বিক্রি করার নামে অনেক ভাইরা টাকা দিয়ে নিজের মাথা নষ্ট করছে। কাজ আগে শিখুন, তারপরে কয়েন বিক্রি করা চায়। আগে কাজটা আপনাকে শিখতে হবে, তারপরে কয়েন বিক্রি করবেন। আর আপনি কয়েন বিক্রি করতে চাইলে প্লিজ আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কয়েন কিনবো। আমাদের বাড়ি আসাম, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিও দেখছেন, আপনি ডিস্ট্রিক্ট বা জায়গার নাম লিখে পাঠাবেন। আর যে কোনো কয়েনের রেট জানতে হলে আপনি কয়েনটার একদম সঠিক করে আপনি কমেন্টটা ভালো করে করবেন, তাহলে আমি আপনার কয়েনটার দাম বলতে পারবো। আর আপনি শুধু কমেন্ট করবেন যে আমার কাছে এটা রয়েছে ওটা রয়েছে, আমি ওইটাকে কী করে বুঝবো যে আপনার কাছে কোন কয়েনটা রয়েছে। সেই জন্যই দাদা রিকোয়েস্ট করি, যে কোনো দাদাভাই কমেন্ট করুন, একটু ভালো করে কমেন্ট করুন। যে কোনো পয়সা নোটের, যে কোনো টাকা বা নোটের উপর আপনার জানকারি নেওয়ার দরকার, তাহলে আপনি ওই টাকাটারই ফেস ভ্যালু লিখে, তার নোট হলে আপনি গভর্নমেন্ট সাইন লিখবেন, আর কয়েন হলে আপনি মিন্ট লিখবেন। ঠিক আছে বন্ধু, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে।